অনেক শতাব্দী আগে খলিফা হারুনুর রশিদ ছদ্মবেশে বাগদাদ শহরের অবস্থা দেখতে বের হন। বাজারে তিনি এক বৃদ্ধ অন্ধ ফকিরকে দেখেন, যার ভিক্ষা চাওয়ার পদ্ধতি ছিল অত্যন্ত অদ্ভুত। কেউ তাকে ভিক্ষা দিলে সে দাতার হাত ধরে ফেলত এবং জেদ করত যেন তাকে একটি জোরে থাপ্পড় মারা হয়। খলিফা দেখলেন একজন পথচারী ফকিরকে 1 দিরহাম দেওয়ার পর ফকির তার আঁচল ধরে অনুনয় করে বলল, আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরে থাপ্পড় মারো। পথচারী অবাক হয়ে অনিচ্ছা সত্ত্বেও তাকে হালকা থাপ্পড় মেরে বিদায় নেয়। খলিফার মনে এই রহস্য জানার প্রবল কৌতূহল জাগে। তিনি উজির জাফরকে আদেশ দেন ফকিরকে দরবারে হাজির করতে। দরবারে এসে ফকির নিজের পরিচয় দেন, তার নাম বাবা আবদুল্লাহ। খলিফা নরম সুরে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ, তুমি কেন ভিক্ষার বিনিময়ে চড় খেতে চাও? তোমার এই অদ্ভুত আচরণের কারণ কি? বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, জাহাপনা, আমি জন্মগতভাবে অন্ধ নই। একসময় আমি ছিলাম বাগদাদের অন্যতম ধনী সওদাগর। আমার ছিল ৮০টি শক্তিশালী উটের এক বিশাল কাফেলা। কিন্তু আজ আমার এই দশা কোনো ভাগ্য নয়, বরং আমার সীমাহীন লোভের এক পৈশাচিক পরিণতি। আসুন এবার জেনে নিই আবদুল্লার এই করুণ পরিণতির কাহিনী। একদিন মরুপথে তার দেখা হয় এক রহস্যময় দরবেশের সাথে। সেই দরবেশ তাকে এমন এক গুপ্তধনের হদিস দিলেন যা কোনো সাধারণ মানুষের কল্পনাতেও ছিল না। পাহাড়ের এক গোপন গুহায় লুকানো ছিল পাহাড়সম সোনা, হীরা আর জহরত। শর্ত হল ৮০টি উটে সেই সম্পদ বোঝাই করা হবে, অর্ধেক দরবেশের আর অর্ধেক আবদুল্লার। সম্পদের নেশায় আবদুল্লার চোখ তখন চক চক করছিল। সম্পদ হাতে পাওয়ার পর আবদুল্লার ভেতরের মানুষটি মরে গেল। সে ভাবল, একজন দরবেশের এত ধনসম্পদ দিয়ে কি হবে? সে একে একে ছলে বলে কৌশলে দরবেশের ভাগের সব উটি নিজের নামে করে নিল। উদার দরবেশ মৃদু হেসে তাকে সব দিয়ে দিলেন। কিন্তু তখনও আবদুল্লার তৃষ্ণা মেটেনি। তার নজর পড়ল দরবেশের পকেটে থাকা একটি ছোট কাঠের কৌটার উপর। সে জানত না ওই ছোট কৌটার মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় ধ্বংস লুকিয়ে আছে। দরবেশ তাকে সতর্ক করেছিলেন, আবদুল্লাহ, এই জাদুকরী সুরমা বাম চোখে লাগালে তুমি মাটির নিচের সব গুপ্তধন দেখতে পাবে, কিন্তু ভুলেও যদি ডান চোখে লাগাও তবে তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে। বাম চোখে সুরমা লাগিয়ে আবদুল্লাহ যখন সোনা, দানা, হীরা, জহরত দেখতে পেল, তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে ভাবল, দরবেশ নিশ্চয়ই মিথ্যা বলছে। নিশ্চয়ই ডান চোখে লাগালে আমি আরও বড় কিছু পাব। দরবেশের শত বারণ সত্ত্বেও সে জোর করে তার ডান চোখে সুরমা লাগিয়ে নিল। আর মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী তার জন্য অন্ধকার হয়ে গেল। 1 সেকেন্ডের লোভ তাকে ৮০টি উটের মালিক থেকে রাস্তার ভিখারি বানিয়ে দিল। দরবেশ তাকে সেই অবস্থায় মরুভূমিতে ফেলে চলে গেলেন। আবদুল্লাহ বুঝতে পারলেন তার চোখের এই অন্ধকার আসলে তার মনের লোভের প্রতিফলন। তাই আজ তিনি প্রতিটি ভিক্ষার বিনিময়ে চড় খান, যাতে পরকালে তাকে আর কোনো বড় শাস্তি পেতে না হয়। খলিফা হারুনুর রশিদ এই গল্প শুনে শিউরে উঠলেন। তিনি বৃদ্ধকে রাজপ্রাসাদে আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই আবদুল্লাহ হয়ে থাকেন লোভ বর্জনের এক জীবন্ত নিদর্শন। বন্ধুগণ, আমাদের জীবনেও কি এমন আবদুল্লাহ লুকিয়ে নেই? আমাদের যা আছে তাতে কি আমরা সন্তুষ্ট? মনে রাখবেন, মানুষের লোভের শেষ নেই, কিন্তু এই লোভই একদিন মানুষকে অন্ধকার গর্তে ফেলে দেয়। যা আছে তাতেই শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আপনার একটি শেয়ার আমাদের কন্টেন্ট বানানোর আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখবেন।